আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমাজানের রোজার পর আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 13 বছর পর মদিনায় হিজরত করেছেন। হিজরতের পর যখন মদিনায় এসেছেন, মদিনাবাসীদেরকে দেখেছেন যে ওনারা 2টি দিনে আনন্দ উৎসব করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল লাম্মা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালাবুনা ফীহিমা ফাকালা মা হাদানিল ইয়াওমান। নবীজি বললেন, এই 2টা দিন তোমরা যে আনন্দ উৎসব করো কেন? ক্বালু কুন্না ফিল জাহিলিয়াতি নালাবু ফীহিমা। তো মদিনাবাসী বললেন, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উৎসব পালন করতাম, খেল তামাশা করতাম, এই কারণে আমরা এই 2টি দিনে আনন্দ করি। নবীজি সাহাবীদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। শোনো সাহাবীর দল, আল্লাহ তোমাদেরকেও 2টি দিন দান করেছেন, এর পরিবর্তে বাকি তাদের উৎসবের তুলনায় তোমাদের আনন্দের যে 2 দিন দান করেছেন আল্লাহ, সেটা অনেক উত্তম। ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। একটা হলো ঈদুল আজহার দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। আচ্ছা, এখানে নবীজি যে বললেন তাদের আনন্দের 2 দিনের তুলনায় তোমাদের আনন্দের 2টি দিন অনেক উত্তম, এটা কিভাবে? কারণ যে যেমন তার আনন্দটাও হয় ঠিক তেমন। আপনি কোনো গরু বাছুর মহিষ ভেড়াকে আনন্দ দিতে যাবেন, তাহলে তার সামনে তার খাদ্য ঘাস দিতে হবে। কোনো কুকুর শুকরকে আনন্দ দিতে চাবেন, তাহলে তার খাবার নাপাক পায়খানা দিতে হবে। কোনো শুকর আনন্দ পাবে না যদি তার সামনে আপনি ঘাস দেন। কোনো গরু ছাগল আনন্দ পাবে না যদি তার সামনে আপনি পায়খানা তুলে দেন। বুঝে আসছে কি না ভাই? তাহলে যে যেমন তার আনন্দটা হয়ও ঠিক তেমন। আল্লাহ কোরআনে বলেছেন, ঈমানের সম্পর্ক যাদের নাই, ইসলামের গুণে যারা গুণান্বিত হয় নাই, অমুসলিম কাফের, তাদের আনন্দ কি নিয়ে জানো? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন, কাফের সম্প্রদায় অমুসলিমরা তারা আনন্দ হয়, তাদেরও আনন্দ আছে, বাকি তাদের আনন্দ হলো পার্থিব এই দুনিয়াকে নিয়ে, এই পার্থিব জাগতিক আনন্দ নিয়ে তারা আনন্দিত হয়। আর মুমিন মুসলমানের আনন্দ কিসে? তো আল্লাহ বলেন, এটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, নবীজিকে বলেন, নবীজি তুমি শুনিয়ে দাও, মুমিন উম্মাহকে শুনিয়ে দাও, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মুমিনরা যেন আনন্দ হয় কি পেয়ে? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাককে পেয়ে। আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের মেহেরবানি, রহমত, এ নিয়ে যেন তারা আনন্দিত থাকে। নবীজি বললেন, তো তাদের 2 দিনের আনন্দ তারা করে দুনিয়ার পার্থিব এই জগৎকে নিয়ে। তাদের আনন্দ 2 দিনের, ক্ষণিকের আনন্দ, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, অনন্ত অসীম তারা শাস্তিতে ভুগতে হবে। আর মুমিন মুসলমানেরও আনন্দ আল্লাহ পাক দিয়েছেন, বাকি তাদের আনন্দ আখিরাতকে ঘিরে, তাদের আনন্দ আমি আল্লাহকে নিয়ে। ফলে তাদের আনন্দ শেষ হওয়ার না, তাদের আনন্দের শুরু আছে কিন্তু শেষ নাই, অনন্ত অসীম সময়ের জন্য তাদের আনন্দ। আল্লাহ আমাদেরকে এমন আনন্দ দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
তো ভাই, ঈদ বারবার ঘুরে ঘুরে আসে আউদুন থেকে। ঈদুন খুশি, মুমিনের আনন্দ, খুশি। বাকি আমাদের জানতে হবে এই খুশিটা কাদের জন্য, এই খুশিটা কি জন্য, এই খুশিটা পালন করব কিভাবে। কয়টা জিনিস বলেন? তিনটা। বাচ্চাদের মতো যেন না হই। বড়রা হাসে তো বাচ্চারাও সাথে সাথে হাসতে থাকে, বড়রা কাঁদে তো বাচ্চারাও সাথে সাথে কাঁদতে থাকে। কেন? তার বুঝ নেই। তো বলে আনন্দের দিন তো, কিন্তু কে আনন্দ করবে সেটা তো জানতে হবে আমার। তারপর যদি ওই আনন্দ যারা করবে তাদের অন্তর্ভুক্ত আমি হই, তাহলে আমারও আনন্দ। বিবাহ বাড়িতে অনুষ্ঠান হয়, খাবার দাবারের ব্যবস্থা হয়, কিন্তু মূল উদ্দেশ্য কে? জামাই, তাই না? এখন জামাই যদি বেশি খায় তাহলেও তার জন্যই সব, যদি কম খায় তাহলেও তার জন্যই সব। তাকে কেন্দ্র করে অন্যরাও খাবার খায়। এখন আল্লাহ পাক ঈদকে আনন্দ দিয়েছেন, আনন্দের দিন ঘোষণা করেছেন। কিসের জন্য, কাদের জন্য? তো আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান মাস আমি দিয়েছি, এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই মাস সওম পালনের মাস, সিয়াম সাধনার মাস। তোমরা যারা এই মাস পাবে অবশ্যই রোজা রাখবে। সফরে যারা থাকো, অসুস্থ যারা থাকো, তারা পরবর্তীতে সফর শেষ হওয়ার পর, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর সমপরিমাণ দিনগুলো আবার কাজা করে নিবে। এই বিধানগুলো দিয়ে আল্লাহ শেষে বলেন, আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান। আল্লাহ তোমাদের উপর ওনার দেয়া নেয়ামতকে পরিপূর্ণ করতে চান, যেন তোমরা আল্লাহ পাকের নেয়ামত পেয়ে, আল্লাহ পাকের কর্তৃক হেদায়াত পেয়ে তোমরা যেন আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দাও। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা যেন আল্লাহু আকবার তাকবীর বলো। তো ঈদ উল ফিতরের দিন রাত, যখন ইসলামে রাত আগে আসে দিন পরে, তো ঈদ উল ফিতরের রাত যখন এসেছে তখন থেকে তাকবীর শুরু হয়েছে আমাদের। ঈদের নামাজের আগ পর্যন্ত আমরা তাকবীর বলতেই, তাকবীর বলে বলে মসজিদে ঈদগাতে এসেছিও আমরা। আবার যাওয়ার সময়ও কি বলবো? তাকবীর বলবো। এটা আল্লাহ পাকের হুকুম। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন আল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। তো আমরা ঈদের নামাজে, ঈদে এসেছি, সবাই একসাথে হয়েছি, সমবেত হয়েছি কেন? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করার জন্য। কিসের উপর কৃতজ্ঞতা? আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে রমাজানের মতো পবিত্র বরকতময় মাস দান করেছেন। রমাজানের রোজা এবং রমাজানের রাত্রিগুলোর কিয়াম আল্লাহ আপনি আমাদেরকে নসিব করেছেন, তৌফিক দান করেছেন। এজন্য আরে ভাই, মুমিন মুসলমানের রমাজান তো দূর কি বাত, সাধারণ সময়ও যদি একটা সেকেন্ড, ক্ষণিক মুহূর্তের দাম, সে সময় সে যদি কোনো ফরজ ইবাদত নাও করে, তার দামও পুরা জমিন আসমান পুরা দুনিয়া থেকে বেশি দামি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দুইজন আগন্তুক সাহাবী আসলেন, দুইজন লোক এসে নবীজির হাতে বায়াত গ্রহণ করেছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখা বাইনাহুমা, ওই দুই লোকের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছেন। তোমরা দুইজন একসাথে এসেছো, আজ থেকে তোমরা ভাই ভাই, দুজন মুসলমান হয়ে গেছেন। তারপর দেখা গেল ফাকুতিলা আহাদুহুমা ওয়া মাতাল আখারু বাদাহু বিজুমাতিন। দুইজন আগন্তুক এসেছে মদিনায়, একসাথে না আলাদা আলাদা?
জবাব দেন। একসাথে। একসাথে আসার পর উভয়জন এক যুদ্ধে শরীক হয়েছে, উভয়জন একই সাথে নামাজ পড়তো, একই সাথে দান সদকা করতো, একই সাথে জিহাদের ময়দানে যেত। তো এক যুদ্ধে গিয়েছেন, তাদের মাঝে একজন ফাকুতিলা আহাদুহুমা, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওয়ামাতাল আখারু বাদাহু বিজুমাতিন, আরেকজন ওই জিহাদে উনিও ছিলেন, উনি জিহাদ থেকে চলে আসছেন গাজী অবস্থায়, গাজী হয়ে শহীদ হন নাই। এরপর এক সপ্তাহ পর বিজুমা, আরেক জুমাবারে উনি ইন্তেকাল করেছেন, স্বাভাবিক মৃত্যু হয়েছে ওনার। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা ওনার জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজে দোয়া করতে হয়, তো দোয়া করলেন। নবীজি কৌতূহলবশত সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য কি দোয়া করেছ? সাহাবীরা প্রতিউত্তরে বললেন, কুলনা লাহু, আমরা তার জন্য দোয়া করেছি, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন, ওয়া আলহিকহু বিসাহিবিহি, এবং তাকেও না জান্নাতে তার সাথীর সাথে একত্রিত করে দেন। কারণ দুইজন একসাথে মুসলমান হয়েছে, দুইজন সব নেক কাজগুলো একই সাথে করতো, পালা বদল করে করে। একজন শাহাদাতের মর্যাদা পেয়েছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে। শহীদের কি মর্যাদা? আল্লাহ বলেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, তারা আহইয়া ইউরজাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক দেওয়া হয়, তারা জীবিত। তো সে শহীদ হলো, আর তার ভাই শহীদ হতে পারলো না। তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ দয়া করে তাকে, তারও তো জিহাদের বাসনা ছিল, তামান্না ছিল, কিন্তু সে শাহাদাতের নসিব হয় নাই, আপনি দয়া করে না তাকেও তার সাথীর সাথে হাসর নাসর করিয়েন। এই দোয়া শুনে নবীজি আশ্চর্য বোধ করলেন। নবীজি বললেন, আহা তোমরা কি বলো? ফাইনা সলাতুহু বাদা সলাতিহি ওয়া সাওমুহু বাদা সাওমিহি আও ক্বালা আমালুহু বাদা আমালিহি। তখন নবীজি বললেন, আহা ওই যে তার সঙ্গী এক সপ্তাহ আগে যে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তারপরে সে আরও এক সপ্তাহ জীবিত ছিল। অন্য রেওয়ায়াতে আসছে 1 বছর, আমি আবু দাউদের রেওয়ায়াত বলছি। তো সে 1 সপ্তাহ আরও জীবিত ছিল। তো এই 1 সপ্তাহে সেই যে রোজা রেখেছে, আগের সাথীকে রোজাগুলো রাখতে পেরেছে? সে এই 1 সপ্তাহে কত ওয়াক্ত ফরজ নামাজ পড়েছে, তার ওই সাথী কি করতে পেরেছে? এছাড়াও সে দান সদকা করেছে, সালাম বিনিময় করেছে, নেক পুণ্যের অনেক কাজ করেছে 1 সপ্তাহে। তার ওই সাথী যে নাকি 1 সপ্তাহ পূর্বে শাহাদাতের মর্যাদা শহীদ হয়েছে, সে তো এগুলো পায় নাই। তাহলে তার সাথে আর তার সাথে ব্যবধান কতটুকু? নবীজি বলেন, ইন্না বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, বলে দুয়ের মাঝে ব্যবধান হলো আকাশ আর জমিনের ব্যবধান সমতুল্য। ভাইয়েরা আমার, মুমিন জীবনের সময় যে কত দামি বুঝে আসছে? হ্যাঁ, আমার ইমানের সাথে 1 সেকেন্ড এর মূল্য আল্লাহর কাছে সারা দুনিয়া থেকেও বেশি দামি, সারা দুনিয়া থেকেও বেশি দামি। বিশ্বাস করেন ভাই, 80 বছর 120 বছরের এক কাট্টা কাফের যদি 1 সেকেন্ডে বলে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তার দাম কত? আপনারা শুনেছেন, নবীজি বলেছেন, একজন আদনা মুসলমান যার ইসলাম ঈমান ছাড়া আর কোনো আমল নাই, তার মর্যাদা আল্লাহর কাছে বলে এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য। তার জান্নাতের পরিধিটা এত ব্যাপক হবে। তো মুমিন জীবনের সময়ের মূল্য কত? তো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জীবনের মাঝে, সময়ের মাঝে বরকত দান করেছেন। কত ভাই ছিল, ছেলেবেলার কত সাথী ছিল, এক হাত ধরে ধরে যাদের সাথে মসজিদে আসা যাওয়া করতাম, তাদের মাঝে অনেকেই রমাজান পায় নাই, অনেকেই গত বছর ছিল, এই ঈদে ছিল, আজ তারা নাই, আমি আছি। আল্লাহ আমাকে সময়ের মাঝে বরকত দিয়েছেন। যালিকা মিন ফাদলিল্লাহ, এটাও আমি আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ দয়া করে দান করেছেন। তো এর জন্য আমার কৃতজ্ঞতা আদায় করতে হবে না? হ্যাঁ, এই কারণেই আল্লাহ বলেছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। বাকি আমরা কৃতজ্ঞতা আদায় করব কিভাবে? আল্লাহ শিখিয়েছেন যেভাবে। আপনার সম্মান আমি করব কিভাবে? আপনি যেভাবে চান সেভাবে, তাই না?
একজন পুলিশ অফিসার সে তার সাধারণ কর্মীদের থেকে সম্মান কিভাবে চায়? যেভাবে চায় তাকে সেভাবে করতে হবে। একজন প্রধানমন্ত্রী সে তার মন্ত্রী পরিষদ থেকে সম্মান কিভাবে চায়? যেভাবে চায় সেভাবে করবে তারা। আমাদের রব, আমাদের মাওলা, আমাদের মনিব, আমাদের আল্লাহ আমাদের থেকে কৃতজ্ঞতা কিভাবে চান? তো যেভাবে চান সেভাবে করতে হবে। আল্লাহ কৃতজ্ঞতা চেয়েছেন কিভাবে? নবীজি আমাদেরকে ঈদের সালাতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলতেন যে ঈদ তো খুশি, ঈদের তাৎপর্য এবং হাকিকত কি জানো? ঈদুল ফিত্র ফাসালাতুন ওয়া সাদাকা ওয়া ঈদুল আযহা ফাসালাতুন ওয়া নুসুক। বলে ঈদুল ফিতরের হাকিকত হইল আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতায় মাথা জমিনে লুটিয়ে দিব, সেজদায়, নামাজে, আর দান খয়রাত করব। আর ঈদুল আজহার সময় একই পর্যায়ে আমরা আমাদের ললাটকে, আমাদের কপালকে জমিনে সেজদায় অবনত করব এবং পাশাপাশি আল্লাহ পাকের খুশি অর্জনের জন্য জানোয়ার পশু কি করব? কুরবানি করব। এই হলো ঈদের হাকিকত। এছাড়া না ভাই আনন্দ। আচ্ছা বলেন, একটা সময় এসেছে, এই যে এই সময়টা এখন কিছু মানুষকে কর্তৃপক্ষ, সরকার কিছু মানুষকে উপকার দিবে, উপঢৌকন দিবে, আর কিছু মানুষকে সাজা দিবে, শাস্তি দিবে, ফাঁসি দিবে। বুঝে আসতেছে কথা আমার ভাই? ও ভাই, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সরকার মঞ্চে বসা কিছু মানুষকে কি দিবে বলেন? উপকার দিবে, উপঢৌকন দিবে, উপহার দিবে, আর কিছু মানুষকে কি দিবে? শাস্তি দিবে। এখন আপনি সামনে বসা, কি আপনি শুধু আনন্দ উল্লাসেই নিমজ্জিত থাকবেন? আপনার ভিতরে কি ভয়, একটু শঙ্কাও কাজ করবে না? একটু আতঙ্ক বোধও কাজ করবে না? না জানি আমি উপকার উপঢৌকনের পরিবর্তে আমার নসিবে না জানি আবার শাস্তি জুটে। কি ব্যাপার ভাই? আজ এই দিনটা মুমিন মুসলমানের জন্য যেমন আনন্দের দিন। আনন্দ কেন? আল্লাহ তাদেরকে সওম পালনের মতো রমজান মাস দিয়েছেন, সওম পালনের তৌফিক দান করেছেন, কিয়াম রাত্রগুলো জাগার তৌফিক দান করেছেন। এই কারণে মুমিন মুসলমানের আনন্দ। আল্লাহ আপনি আমলের তৌফিক দান করলেন যেহেতু, আল্লাহ আশাবাদী আমরা যে আপনি আমাদেরকে কবুলও করে নিয়েছেন, এই কারণে তাদের সুখ। আবার ভাই আপনি ভয় আশঙ্কা কেন আপনার আসে না? নবীজি না প্রথম মিম্বারে দাঁড়িয়ে ওয়াইদ লানত করেছে ওই ব্যক্তিকে, রমজান যার পার হয়ে গেল, ক্ষমা অর্জন করতে পারলো না, মাফি অর্জন করতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। নবীজি আমিন বলেছেন, তো আমিনই ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাই মুমিন মুসলমানের ঈদ শুধু লাগামহীন না, লাগামহীন স্বাধীনতার নাম না। সে নিজেকে বাধ্যবাধকতার বন্ধন থেকে আজাদ মুক্তি মনে করে না, মনে করতে পারে না। মুমিন মুসলমানের ঈদ একদিকে যেমন থাকে আনন্দ ও খুশি, অপরদিকে তেমন থাকে ভয় ও সংখ্যা। আনন্দ এবং খুশি, ভয় ও সংখ্যার মিশ্রিত এক অনুভূতি, সংযত এক নাম, অনুভূতির নাম হলো ঈদ, মুমিন মুসলমানের ঈদ। একজন বড় বুজুর্গ ছিলেন, ওনাকে ঈদের দিন দেখা গেল যে উনি খুব বেচাইন, খুব অস্থির, মনটা বিষণ্ণ। সবাই জিজ্ঞাসা করলেন, আল্লাহওয়ালা আপনি আমাদের সমাজে, আপনার মন এমন বিষণ্ণ কেন? আপনি অস্থির কেন? তো উনি বললেন, সাদাকতুম, তোমরা সত্যই বলেছ, হাদা ইয়াউমু ঈদিনা, এটা আমাদের আনন্দের দিন, কিন্তু ইন্নী আনা গোলামুন, ইন্নী আনা আবদুন, আমারনি মাওলায়া বিআমালিন আমিলতুহু লা আলাম আন্নাহু কবিলা মিন্নি আম লাম ইয়াকবাল। আমি এক মনিবের গোলাম, আমি এক মনিবের গোলাম। মনিব আমাকে একটা কাজের আদেশ করেছে, আমি কাজটা করেছি, বাকি আমি এখন বলতে পারি না মনিব কি আমার কাজটা গ্রহণ করেছে না গ্রহণ করেনি, এ কারণে আমি বিষণ্ণিত। আচ্ছা, আমরা ঈদে দেখা হলে একজন আরেকজনকে কি বলি ভাই? ঈদ মুবারক। গতকাল থেকে শুরু হয়েছে, কার্ডে কার্ডে ঈদ মুবারক, মোবাইলে মোবাইলে মেসেজ ঈদ মুবারক, তাই না? ঈদ মুবারক বলেন, কোনো সমস্যা নাই, ঈদ মুবারক, ঈদ তোমার জন্য বরকতময় হোক। বাকি এটা আমাদের কথা। নবীজি ঈদের সময় একটা সম্ভাষণ আমাদেরকে শিখিয়েছেন। এমনি মুমিন মুসলমানের সম্ভাষণ কোনোদিন এমন হওয়া উচিত না যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে তাকে সাক্ষাৎ হবে আর সে প্রথম কথাটাই বলবে ঈদ মুবারক। না, এটা হতে পারে না। মুমিন মুসলমানের অভ্যর্থনা সম্ভাষণের কালিমা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের দিনের আগেও আসসালামু আলাইকুম, ঈদের দিনেও আসসালামু আলাইকুম, ঈদের দিনের পরেও
আসসালামু আলাইকুম। মনে থাকবে তো ভাই? হ্যাঁ, আমাদের প্রথম সাক্ষাতে আমরা কি করব? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো ইসলামের সম্ভাষণ। তারপর আমি ঈদের দিনের দোয়া পড়তে পারি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, সাহাবীরা দোয়া পড়তেন। এক সাহাবী যখন আরেক সাহাবীর সাথে দেখা হতো, তাহলে ঈদের সময় তারা যে দোয়াটা পড়তেন সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন সবাই, তাকাব্বালাল্লাহু মিন্না, বলেন তাকাব্বালাল্লাহু, জোরে তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলতে পারবো তো আমরা? এর অর্থ হলো ঈদকে ঈদ এবং এই রমাজানের সওম, রমাজানের তারাবি, রমাজানের কোরআন তেলাওয়াত, রমাজানের দান খয়রাত, সদকা, যাকাত, সদকায়ে ফিতির সহ অন্যান্য দান, এই যে নেক আমলগুলো আমরা ভাই তুমিও করেছো আমিও করেছি, আসো পরস্পর পরস্পরকে দোয়া করি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার আমলগুলোও কবুল করেন, তোমার আমলগুলোও কবুল করেন। আল্লাহু আকবার। ঈদের দিনের এই দোয়া দ্বারা শিক্ষা, ঈদের দিনের এই দোয়া আমাদেরকে শিক্ষা দেয় ঈদের আনন্দ কিসের জন্য। ঈদের আনন্দ হলো আমার আমলগুলো কবুল হওয়ার মাঝে। ঈদের আনন্দ কিসের মাঝে? আমার আমল কবুল হওয়ার মাঝে। আচ্ছা বলেন, কি আপনার আমল কবুল হয়েছে? নিশ্চয়তা আছে আপনার? তাহলে আনন্দের মাঝে নিশ্চয়তা কে দিল আপনাকে? হ্যাঁ ভাই, আমি আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ, এজন্য আমি শুকরিয়াও আদায় করি, ঈদের নামাজও পড়েছি। হ্যাঁ, আমি আনন্দও করব, তবে পরিমিতভাবে, পরিমার্জিতভাবে। আমার আনন্দ লাগামহীন হবে না, আমার আনন্দ পাশ্চাত্যের সভ্যতায় হবে না, আমার আনন্দ ইসলামের দীক্ষায় হবে, ইসলামের শিক্ষায় হবে, আমাদের পূর্বসূরি, আমাদের আসলাফদের অনুসরণ অনুকরণে হবে। হ্যাঁ ভাই, এক বুজুর্গ ছিলেন, উনি একবার দেখলেন কিছু লোক, আমি কিন্তু এখনো আমি আলোচনা করছি ঈদের দিনের ওই আনন্দগুলো যে আনন্দগুলো জায়েজ, কিন্তু আমরা সীমা অতিরঞ্জন করে ফেলি, সীমা ছেড়ে ফেলি, সেই আনন্দগুলো না জায়েজের সীমায় আমি এখনো যাই নাই আমার আলোচনা। এক বুজুর্গ উনি দেখলেন কিছু লোক আনন্দ করছে, বাকি আনন্দের ক্ষেত্রে তারা এতটা উল্লাস তামাশার মাঝে নিমজ্জিত। বুজুর্গ দেখে বললেন, ইনকানা হাউলা ইউকবালু মিনহুম সিয়ামুহুম ফামা হাযা ফিআলুশ শাকিরিন। এই লোকগুলো যদি এমন হয় যে তাদের রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন, তো রমজানের রোজা কবুল করলে তাদের জন্য তো আসলেই আনন্দের দিন, ঈদের দিন, তাই না? ঈদের দিন আনন্দের দিন। বুজুর্গ বলেন, রমজানের রোজা যদি কবুল করে নেন আল্লাহ, তাহলে তো তাদের জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞশীল হওয়া দরকার। এমন উল্লাস তামাশায় নিমজ্জিত ব্যক্তি কখনো কৃতজ্ঞশীল হতে পারে না। ফামা হাদা ফিআলুশ শাকিরিন, যারা কৃতজ্ঞশীল বান্দা হবে তাদের আনন্দ হবে ঠিক, কিন্তু আনন্দ এমন বাদ ভাঙ্গা আনন্দ হতে পারে না, সীমা লঙ্ঘিত আনন্দ হতে পারে না। আর ওয়াইন কানা হাউলা লাম ইউকবাল মিনহুম সিয়ামুহুম ফামা হাদা ফিআলুল খাইফিন। বুজুর্গ বলেন, আর যদি এই লোকগুলো এমন হতভাগা হয় যাদের রোজা আল্লাহ কবুল করেন নাই, তাহলে তো তারা ভীত সন্ত্রস্ত থাকা দরকার, শঙ্কিত থাকা দরকার। ভীত এবং শঙ্কিত ব্যক্তির আনন্দ তেমন হতে পারে না। দেখেছেন ভাই, আমাদের আসলাফদের ঈদের ক্ষেত্রে তাদের অনুভূতি কেমন ছিল, অনুভূতি কত স্বচ্ছ ছিল, আর আমাদের অনুভূতি কোথায় গেল? দিন ও শরীয়ত সম্পর্কে আমাদের না জানা, আমাদের অজ্ঞতা এবং এই আমাদের উদাসীনতার এই উৎকর্ষ, আমরা জানার ক্ষেত্রে না, আমাদের প্রতিযোগিতা এখন দিন শরীয়ত থেকে না জানার মাঝে, উদাসীনতা থাকার মাঝে। এই ঈদের তাৎপর্য এবং ঈদের হাকিকত থেকে আমাদেরকে এতটা দূরে সরিয়ে ফেলেছে যে ঈদের বাস্তবতা যা, এখন পরিপূর্ণ তার উল্টা দিকের স্রোত বহমান। ঈদের বাস্তবতা ছিল রমাজানে, সারা রমাজান আমরা সিয়াম পালন করেছি, সিয়াম সাধনা করেছে। শব্দটা বলতে আমার ভয় হয়, সাধনা শব্দটা অনেক ভারী, অনেক উঁচু শব্দ। কিছু শব্দ আমরা বলতে বলতে সেই শব্দের হাকিকত হারিয়ে ফেলি। সাধনা শব্দটা আসলে আমাদের ক্ষেত্রে, আমার আপনার ক্ষেত্রে বলাটা আমি সমীচীন মনে করি না। আমাদের ক্ষেত্রে কিসের সাধনা হয়েছে? সাধনা তো সেখানে শ্রম থাকবে, সেখানে চেষ্টা থাকবে, সেখানে চিন্তা থাকবে।
আর আমাদের রোজার ক্ষেত্রে, আমাদের তারাবির ক্ষেত্রে, আমাদের আল্লাহকে পাওয়ার ক্ষেত্রে আমাদের দৌড়ঝাঁপ কতটুকু ছিল। তাই বলতে গেলে আমাদের এই সাধারণ যে রোজা রেখেছি, আমরা রমজান মাসের রোজা রাখলাম, তারাবি পড়লাম, নফল নামাজ পড়লাম, হ্যাঁ তাহাজ্জুদ পড়লাম, তিলাওয়াত করলাম, নফল দান সদকা করলাম, উচিত ছিল কিসের ভাই? উচিত ছিল যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, দিবেন ইনশাআল্লাহ। এখন আচ্ছা, আল্লাহ যদি, আমি যদি আপনাকে ক্ষমা করে দিয়ে আপনাকে অতিরিক্ত কিছু উপঢৌকন দেই, এখন আপনার জন্য উচিত হবে যে আপনি আমার কিছু টাকা হাদিয়া নিয়ে, উপঢৌকন নিয়ে, বাস রাস্তাটা আমার চোখের আড়াল হতে না হতেই আমাকে আবার হাত উঠিয়ে কি থাপ্পড় দেখাবেন, পা উঠিয়ে লাথি দেখাবেন, আমাকে অপমান করবেন? এটা কি আপনার উচিত হবে? এটা দুনিয়ার কোনো সভ্যতা মেনে নিবে? আপনার ওস্তাদ, আপনার শিক্ষক, আপনি নাফরমানি করেছিলেন, তারপর আপনার কোনো কারণে, কোনো আমলের কারণে উনি আপনার উপর রাজি হয়ে গেল, আপনাকে ক্ষমা করে দিল, আপনাকে উপঢৌকন দিল, এখন আপনি আবার পুনরায় আপনার সেই ওস্তাদের নাফরমানিতে লিপ্ত হলেন, কি আপনার উচিত হবে? ও ভাই, ঈদ তো আল্লাহ পাক রমাজানে সারা মাস আমল করার পর বান্দাকে শেষে মজুরি দেওয়ার দিন। এক লম্বা সুনানে বাইহাকির হাদিস, হযরত আবু হুরায়রার বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওতিয়াত উম্মতি ফি রমাদান খামসা খিসাল, আমার উম্মতকে রমজান মাসে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, অন্য কাউকে দেওয়া হয় নাই। এর মাঝে লা খলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আমার উম্মতের রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর পাকের কাছে মিশকা আম্বার থেকেও বেশি প্রিয়। আমার উম্মতের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার উম্মতের জন্য রমজান মাসের প্রতিদিন তাদের জান্নাতকে সজ্জিত করা হতে থাকে। 5 নাম্বার, ইউগফারু লাহুম ফি আখিরি লাইলিহি, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের শেষ রাত, রমজানের শেষ রাতে তাদেরকে ঢালাওভাবে ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহু আকবার। কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি, সাহাবীরা বললেন, যে রাতে ঢালাওভাবে রোজাদার সবাইকে ক্ষমা করে দেওয়া হয় সেটা কি লাইলাতুল কদর নাকি নবীজি? নবীজি বলেন, লা লা, সেটা লাইলাতুল কদর না, ওয়ালাকিন্নাল আমিল ইন্নামা ইউওয়াফা আজরুহু ইদা কদা আমালা, কিন্তু আমিল, শ্রমিকের, মজদুরের পারিশ্রমিক তো তখনই দেওয়া হয় যখন সে তার কাজ শেষ করে। তো আমরা সারা রমাজান একটা মজদুরি নিয়েছি আল্লাহর কাছে, সওম রাখবো, রেখে শেষ করেছি, ঈদের দিন আল্লাহ আমাদেরকে কি দিবেন বলেন? আমাদেরকে কি দিবেন? পারিশ্রমিক দিবেন। আরেক হাদিস, সেটাও বড় লম্বা হাদিস, কিভাবে বলবো, শেষের দিকে আল্লাহ বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম, যখন ঈদের দিন হয়, বাহা বিহিম মালাইকাতা, আল্লাহ এখন ফেরেশতা কুলকে নিয়ে সামনে রেখে মানব জাতিদেরকে দেখিয়ে দেখিয়ে ফেরেশতা কুলের সাথে আল্লাহ গর্ব করতে থাকেন, তোমরা না বলেছিলা মানুষদেরকে সৃষ্টি কইরেন না, তারা ফিতনা ফাসাদ অরাজকতা করবে, হানাহানি কাটাকাটি করবে, কই দেখো রমজানের রোজা রেখেছে, তারা এখন ঈদগাহে এসেছে, এই ফেরেশতারা বলো তো দেখি, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা, ওই শ্রমিকের পারিশ্রমিক কি দিব যে নাকি তার আমল পরিপূর্ণভাবে শেষ করেছে? সাহাবীরা, ফেরেশতারা প্রতি উত্তরে বলে, ইন্নামা ইউওয়াফা আজরুহু, আল্লাহ তার আজর তো পরিপূর্ণভাবেই দেওয়া দরকার, কারণ সে কাজটাও করেছে পরিপূর্ণ, রোজাও রেখেছে 30 দিন, তার মজদুরির পারিশ্রমিকটা দিবেনও কি পুরাপুরিভাবে। আল্লাহ তখন বলেন, মালাইকাতি, হায় আমার ফেরেশতারা সাক্ষী থেকো, আবিদি ওয়া ইমাই কদ কদাউ ফারিদতি আলাইহিম, এরা কিছু আমার পুরুষ বান্দা এবং কিছু আমার মহিলা বান্দি, তারা আমার দেয়া হুকুম রমাজানের রোজা আদায় করেছে। সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, তারপর তারা দোয়া আমার কাছে চাওয়ার জন্য খোলা মাঠে ঈদগাহে এসেছে। এই ঈদের দিন
খোলা মাঠে ঈদগাহে এসেছে, আমার কাছে কিছু চাবে তারা। ইয়াউজুনা ইলা দুআ, কাজ শেষে আমার কাছে মজুরি নেওয়ার জন্য তারা হাত তুলবে। ফেরেশতারা সাক্ষী থেকো, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইলভি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম, বলে আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার জালালাতের কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, তোমাদেরকে সাক্ষী রেখে বলি, তারা আমার কাছে যা আবদার করবে আমি তাদের সব আবদার পূরণ করব। লাউজিবান্নাহুম লাউজিবান্নাহুম লাউজিবান্নাহুম, আমি তাদের সব আবদার পূরণ করব, সব আবদার পূরণ করব, সব আবদার পূরণ করব। শুধু এতটুকুই না, ওয়াকাদ গফারতু লাহুম, আমি তাদেরকে পুরাপুরিভাবে মাফ করে দিব। আপনারা আসছেন ঘরের দরজা থেকে ঈদগাহে, দেখছেন খালি মাঠ, নবীজি বলেন না না, তোমার খালি চোখে দেখা যায় না, যদি চোখ থাকতো তাহলে দেখতা, তোমার ঘরের দুয়ার থেকে ঈদগাহ পর্যন্ত প্রত্যেকটা মোড়ে মোড়ে আল্লাহ কর্তৃক ফেরেশতারা নিয়োজিত আছেন। তারা তোমাদেরকে ঈদগাহ থেকে যখন নামাজ পড়ে দোয়া করে ফিরবে বাড়িতে, তারা বলবে ইরজিউ মাগফুরান লাহুম, ইরজিউ মাগফুরান লাকুম, যাও 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 যাও। কি অবস্থায় যাও? নবজাতক শিশু যেমন নিষ্পাপ, তুমিও নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাও। আল্লাহু আকবার। ওইদিকে আল্লাহ বলেন আমি শুধু তাদেরকে নিষ্পাপ করেছি এমন না, আমার জন্য তারা রোজা রেখেছে, তারপর আবার আমি আল্লাহর কাছেই চাই, কদ বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। এখন আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আর আমি কিনা ওই ঈদের দিনই আবার আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমার মতো হতভাগা কে হবে ভাই? সিলমারা হতভাগা আমি, সিলমারা হতভাগা আমি হয়ে যাব। হ্যাঁ, আসলাফদের ঈদ এমন ছিল না ভাই। হযরত ওয়াকি ইবনুল জাররাহ বলেন, একদিন বের হলাম উস্তাদ সুফিয়ান সাউরির সাথে, তাবী ছিলেন, 161তে ওফাত। সুফিয়ান সাউরি বলেন, আউয়ালু মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা, আজকের দিন আমরা, আজকের দিন বলতে ঈদের দিন, আজকের দিন বলতে কিসের দিন? ঈদের দিন। ঈদের দিন আমরা সর্বপ্রথম যে কাজটি দিয়ে শুরু করব সেটা কি জানো? গদ্দুল বাসর, আমাদের দৃষ্টিকে অবনত রাখবো। ঈদের দিন সাধারণত পাপিষ্ঠরা এই রাস্তাঘাটে বের হবে। এখন আমি সারা রমজান আল্লাহর কাছে অনুনয় বিনয় করে রোজা রেখে ইতিকাফ করে গুনাহকে মার্জনা করেছি, গুনাহ মোচন করেছি, আল্লাহ আমার উপর রাজি হয়ে গেছেন। আমি কিনা প্রথম দিনই আবার গুনাহ করে আবার ঝুলি গুনাহ, আমার পাত্র গুনাহতে লিপ্ত করে ফেলবো, গুনাহতে পরিপূর্ণ করব। ও ভাই, দয়া করে ঈদের দিন যেন কোনো গুনাহ না হয়, ঈদের দিন যেন কোনো গুনাহ না হয়। ঈদ খুশি, ঈদ কি খুশি, তবে কিসের জন্য খুশি? রমাজানের সিয়াম পালনের জন্য খুশি। কিসের জন্য খুশি? রমাজানের তারাবি পালন করতে পেরেছি, রমাজান মাস পেয়েছি, আল্লাহর তৌফিক ছাড়া তো কিছুই হয় না। আমার কোরআন তেলাওয়াত হয়েছে, আমার রমাজানের সোম তারাবি হয়েছে, আমার যাকাত সাদাকা আদায় হয়েছে, এই কারণে আমার খুশি, এই কারণে আমার খুশি। কাদের জন্য খুশি? যারা এই কাজগুলো করতে পেরেছেন তাদের জন্য খুশি। কাদের জন্য খুশি? যারা এই কাজগুলো করতে পেরেছেন তাদের জন্য খুশি। খুশি পালন করব কিভাবে? তিনটা প্রশ্ন বলেছিলাম না? খুশি পালন করব কিভাবে? আল্লাহর রসুল বলেছেন যেভাবে। খুশি পালন করব কিভাবে? আমাদের আসলাফরা খুশি পালন করেছেন যেভাবে। বাস আমাদের আসলাফদেরকে দেখলে বোঝা যায় ওনারা কিভাবে খুশি পালন করতেন। ও ভাই, দুনিয়াদার দুনিয়া নিয়ে খুশি হয়, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, আর মুমিন আখিরাত পেয়ে খুশি হয়। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তাই আমাদের খুশি হবে, আমাদের খুশি হবে আমরা যদি আল্লাহ পাকের জিকির করতে পারি। মুমিনের খুশি আল্লাহর তাসবিহ করার মাঝে, মুমিনের খুশি আল্লাহ পাকের হুকুম পালনের মাঝে। এ কারণে আল্লাহ পাক খুশির দুই দিনে, খুশির দুই ঈদে বলেছেন তোমরা খুশি পালন করো। সর্বপ্রথম কি দিয়ে? আমাকে সিজদা দিয়ে। সর্বপ্রথম কি দিয়ে? আমাকে সিজদা দিয়ে। ঈদুল ফিতরে আর কি দিয়ে? বলে সদকায়ে ফিতির আদায় করে। ঈদুল আজহায় আর কি দিয়ে? বলে কুরবানি আদায় করে। তাহলে আমাদের খুশিটা একমাত্র আল্লাহ পাকের গোলামি কেন্দ্রিকই যেন হয়। হ্যাঁ, এছাড়া আমাদের আনন্দ হবে, বিনোদন হবে, তবে পরিমিতভাবে, পরিমার্জিতভাবে। আমাদের
সাজসজ্জা যেন বেহায়াপনা না হয়ে যায়, আমাদের আনন্দ উল্লাস যেন ওই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে না যায়, আমাদের মাঝে যেন জুলুম, আমাদের মাঝে যেন মিথ্যা, আমাদের মাঝে যেন অশ্লীলতা ছেয়ে না যায়। দয়া করে ভাই, এই যেই ছেলেগুলো ঈদের দিন বাজি ফুটায়, যেই মেয়েরা ঈদের দিন বেহায়াপনা, এই অশ্লীলতা একেবারে রাস্তাঘাট ছেয়ে ফেলে, বলেন তো এই মেয়েগুলো, এই যুবকগুলো এরা কি ইন্ডিয়া থেকে এসেছে আমাদের দেশে, আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে, জাপান থেকে, ইউরোপ থেকে, না তারা আমাদের বাংলাদেশের, না আমাদেরই সন্তান, আমাদেরই চাচা ভাতিজা, আমাদেরই ভাই, আমাদেরই কি সন্তান, তাই না? তাহলে আমরা তাদেরকে ঠিক করছি না কেন? কি ভাই আমি একা একা ঠিক হয়ে গেলেই নাজাত পেয়ে যাব? না ভাই, উম্মতে মুসলিমা উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষদের হেদায়েতের জন্য। তুমি একা একা খাবে, এর নাম সুখ না। ঈদে তুমি একা একা ভালো পড়লে, তুমি একা একা ভালো খেলে বলে সুখের কিছুই হয় নাই তোমার। যদি তোমার পড়োশীকে নিয়ে তুমি ভালো খাও, পড়োশীকে নিয়ে তুমি ভালো পড়ো, বাস এর মাঝে তোমার সুখের অন্ত থাকবে না। এভাবে দিনের কাজগুলো আমি একা একা করব, হবে না, ভাইকে নিয়ে করতে হবে। আপনি বলবেন আমি তো বলি সে তো কথা মানে না। ও ভাই, আপনার ঘরে একজন আগুন লাগিয়ে দিচ্ছে, আপনার সামনে একজন আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, আপনি কি বলবেন আমি তাকে না শতবার বলেছি আমার দোকানটায় তুমি আগুন লাগিও না, আমার ঘরে তুমি আগুন লাগিও না, এতটুকু বলেই আপনি ক্ষান্ত থাকবেন? না, তার হাতে ধরবেন, পায়ে ধরবেন, প্রয়োজনে বাধা দিবেন, প্রয়োজনে পুলিশের কাছে আপনি কি দ্বারস্থ হবেন? আপনার চোখের সামনে যে ভাইটা, যে ছেলেটা গুনাহ করছে, সে তো আজ হোক কাল হোক আগুন নিয়ে খেলা করছে, সে আগুনে নিপতিত হবে, আপনি জানেন, সে জানছে না, নিশ্চিত আপনার সামনে সে আগুনে ঝাঁপ দিচ্ছে। আপনি কেন শুধুমাত্র বলেই ক্ষান্ত থাকছেন? আপনি কেন আপনার ক্ষমতা প্রয়োগ করছেন না, আপনার বল প্রয়োগ করছেন না, আপনার প্রজ্ঞা অনুসারে আপনি কেন তাকে বাধা দিচ্ছেন না? ও ভাই, এতটুক এই ঠুনকো উজুর কিন্তু আল্লাহর সামনে দাঁড়া করাতে পারবেন না। বিশেষ করে আজকে ঈদের দিন যেন কোনো গুনাহ না হয়, আমিও গুনাহ করব না, সমাজে কোনো গুনাহ হতেও দিব না। নতুন পোশাক পরার নাম ঈদ না ভাই, নতুন পোশাক পরার নাম ঈদ না। আজকে আপনি রোজাও রাখলেন না, যাকাতও দিলেন না, ঈদের নামাজে আপনিও এসে গেছেন, বাধা দিব না আপনাকে, কারণ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক আমিও না, আপনিও না, আপনার ফয়সালা আল্লাহর হাতে। বাকি আমি আপনাকে বলে দিতে চাই, ঈদটা কিন্তু আপনার জন্য না, এটা ওই ব্যক্তির জন্য হলো যে ওই বাচ্চাদের মতো বড়দের খুশিতে সেও খুশি হয়, সে জানেও না আসলে খুশিটা কিসের জন্য। জামাইয়ের জন্য অনুষ্ঠান করেছে, পাগল সাইড দিয়া যায় আর হাসে, সে মনে করে আমার জন্যই তো খাবার পাক হচ্ছে। না ভাই, আপনি দুনিয়ার পাগল, আপনি আর হৃদয় জ্ঞান শূন্য, আপনি কার জন্যই তাও বুঝলেন না। নতুন কাপড় পরে আর ভাবসাব দাম্ভিকতা আপনার দেখে কে, আপনি ভাবছেন যে আমার জন্য তো ঈদ। না ভাই, আপনার জন্য ঈদ না, আপনার জন্য ঈদ না, ঈদ রোজাদারদের জন্য, ঈদ তওবাকারীদের জন্য। হ্যাঁ, আপনি যদি রোজা না রাখেন, সঠিক দিলে তওবা করতে পারেন, আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবেন, তাহলে আপনার জন্য ঈদ হবে। আমি বলছি না যে আপনার জন্য ঈদ হবে না। তবে ভাই, সর্বশেষ কথা হলো 8টায় জামাত দাঁড়াবে ইনশাআল্লাহ, আর 2-3 মিনিট বাকি আছে। আবারও বলছি, আজ ঈদ থেকে যাওয়ার পর যেন আমাদের হাসি তামাশা হবে না এমন না, আনন্দ বিনোদন হবে, তবে ইসলামের গণ্ডির ভিতরে থেকে। আমরা আত্মীয়তার বন্ধন বজায় রাখবো, ঈদের দিন খোঁজ খবর নিব, এটা আমাদের আনন্দ। আমরা হালাল খাবার খাবো, আমরা হালাল পোশাক পরবো, ভালোটা পরবো, এর মাঝে আনন্দ আমাদের। আমরা এই কি একে অপরকে দিনের দিকে ডাকবো, এর মাঝে আনন্দ। মহিলাদেরকে ঘর থেকে বের করে দিব না। মা বোনদের জন্য ভালো নতুন কাপড় কিনে এনেছি, তারা স্বামীদেরকে দেখাবে, তারা বাবাদেরকে দেখাবে, ভাইদেরকে দেখাবে, ঘরে ছাসবে, ঘরে মেহেদি পড়বে, বাধা নাই। এগুলো পরে যেন রাস্তায় বের না হয়। কমপক্ষে আমার আপনার মেয়ে, আমার আপনার বোন, আমার আপনার স্ত্রী যেন কমপক্ষে বের না হয়। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সুফিয়ান সাউরি যেমন বলেছিলেন, আজকের প্রথম কাজ আমাদের গদ্দুল বাসর। আমরাও নিয়ত করে ফেলি, আজ কোনো অশ্লীলতা, আমরা বেহায়াপনা করব না। রাস্তায় বের হলেও মাথাটা নিচু করে রাখবো, তাকবীর বলতে থাকবো। আল্লাহ আমাদেরকে ঈদ দান করেছেন, এই ঈদটা যেন আমাদের ক্ষণিক সময়ের জন্য না হয়, আজীবনের জন্য হয়, অনন্তকালের জন্য হয়, আখিরাতেও যেন আমাদের এই ঈদটা হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরাও কমপক্ষে এই বিলাসিতার জীবন করব না, বাজি ইত্যাদি ফুটাতে দিব না, গান বাদ্য আজকের জন্য করতে দিব না। আর আজ থেকে ইনশাল্লাহ তওবাবদ্ধ হয়ে যাই। আল্লাহ রমাজান, হাসান বসরিকে বলা হয়েছে রমাজানে শুধু ইবাদত করলো, বাকি সময় ইবাদত করে না, তার ব্যাপারে আপনি কি বলেন? বলে সে তো ওই ব্যক্তি ইয়ারিফুল্লাহ ফি রমাদান ওয়ালা ইয়ারিফু ফি গায়রি রমাদান। আল্লাহ তো সেই আল্লাহ যাকে সারা সব সময়ের জন্য আমার আল্লাহ না, সব সময়ের জন্যই ওই আল্লাহ আমাকে রিজিক দেন, সব সময়ের জন্য ওই আল্লাহই আমার রব।
তো ওই ব্যক্তি তো ওই হতভাগা যে শুধু রমজানে আল্লাহকে চিনলো, বাকি 11 মাস সেজন্য আল্লাহকে চিনলো না। ভাই দয়া করে রমজানের নফল তারাবিতে আমরা শরীক হতে পেরেছি, রমজান ছাড়া বাকি 11 মাসের 5 ওয়াক্ত ফরজ নামাজে যেন কমপক্ষে ভাই আমরা শরীক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, করজোর অনুরোধ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, ওয়াদাবদ্ধ হয়ে যাই, আল্লাহ আপনাকে নাফরমানি আর করবো না, দয়া করে আজকে মাফ করে দেন। রমজানে যাদেরকে মাফ করেন, এই হাদিসের ভাষ্য, ঈদের ময়দানে যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ সবাইকে গণহারে মাফ করবেন। ভাই আল্লাহ সবাইকে কদ গফারতু লাহুম গণহারে মাফ করবেন। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, মাফি পাওয়ার পরে আমরা যেন একটা নাফরমানিও আল্লাহ পাকের না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।